জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানী শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নিচ্ছেন। ছাত্রদলের লক্ষ্য সারা দেশ থেকে নেতাকর্মীদের সমাগম ঘটিয়ে শক্তিমত্তা প্রদর্শন। তবে গতানুগতিক কর্মসূচি থেকে বেরিয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকে হচ্ছে এবারের ছাত্র সমাবেশ। সেজন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দিয়েছে সংগঠনটি। এদিকে রাজধানীতে আজকের সভা সমাবেশকে কেন্দ্র করে শাহবাগে যানবাহন নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এবং 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই বার্তাটাই দিতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে আর যেন কোনো হানাহানি, খুনোখুনি এবং আক্রমণাত্মক এবং পেশি শক্তির যে অপব্যবহার সেটি যেন না হয়। কোনো একটা কিছু হলে শাহবাগ অবরোধ অমুক যাবো। আর ভাই একটা নির্বাচন সরকার চাইলে জবাবই থাকে, এই সরকার কিন্তু জবাব দিতে নেই। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আগামী দিনে বাংলাদেশকে দেখতে চাই। দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন আমাদের দুজন সহকর্মী আনোয়ার হোসেন এবং ইকবাল অনিক। আমরা শুরুতে আনোয়ার হোসেনের সাথে যুক্ত হব। আনোয়ার, সমাবেশ স্থল কেমন দেখছেন, নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। হিমাদ্রি, এই যে ছাত্রদলের ছাত্র সমাবেশ, যদিও আনুষ্ঠানিক যে সমাবেশের যে শুরু হওয়াটা সেটি বেলা 2:30, কিন্তু এরই মধ্যে আমরা দেখাচ্ছিলাম, নিশ্চয়ই আপনি দেখেছেন যে সকাল থেকেই কিন্তু এই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একেবারেই কিন্তু এই শাহবাগ মোড়ে এসে হাজির হয়েছেন। এখন যদি বলি তাহলে বলতে হবে যে অল্প কিছুক্ষণ পরেই যেহেতু আনুষ্ঠানিক শুরু হবে, তো সেই জায়গা থেকে একটু আপনাকে বলতে চাই যে আশেপাশের যে রাস্তা, বিশেষ করে এই শাহবাগ মোড় থেকে শুরু করে একেবারেই কিন্তু অনেকটা পরিপূর্ণ। আমরা আগেই যেটি জেনেছি সেটি হচ্ছে যে ছাত্রদলের এই সমাবেশকে ঘিরে একটা বড় আয়োজন তারা আগেই ঘোষণা দিয়েছেন। লাখো একটি সমাগম হবে, ঢাকা সহ সারা দেশ থেকে ছাত্রদলের যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী আছে তারা আসলে এই সমাবেশে যোগ দেবেন। তো উদ্দেশ্যটা সেটি নিশ্চয়ই জানেন, তারপরে বলি সেটি হচ্ছে যে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের যে বর্ষপূর্তি আজকে 3 আগস্ট, তো সেই বর্ষপূর্তি পালন উপলক্ষে কিন্তু একটি পূর্বঘোষিত কর্মসূচি ছিল ছাত্রদলের। যদিও সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে একটি করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেটি কিন্তু এই শাহবাগ মোড়ে আসলে এটি নিয়ে আসা হয়। তো সেই জায়গা থেকে এখনও কিন্তু অনেকটাই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, মোটামুটি অনেকটাই পরিপূর্ণ এই আশপাশের এই শাহবাগ মোড়ের যে চারপাশের রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু অনেকটাই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তো যে বিশেষ যে বিষয়টি, যে বার্তাটি আজকের এই সমাবেশ থেকে আসবে, সেটি আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে যেটি বলা হয় সবসময়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই সমাবেশের প্রধান অতিথি, তার কাছ থেকেও কিছু বার্তা আসবে। সাংগঠনিকভাবে ছাত্রদলের পক্ষ থেকেও কিছু বিষয় কিন্তু আজকে এখানে উত্থাপন করা হবে। যেমন যদি বলি যে জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্রদলের ভূমিকা ছিল সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। একই সঙ্গে তরুণ ভোটার যারা আছেন, একটি বড় সংখ্যার তরুণ ভোটার আছে, তাদেরকে আসলে উদ্বুদ্ধ করা যে আগামীর যে নির্বাচন সেই বিষয়গুলো তরুণদের পক্ষ থেকে কিছু বার্তা এখানে আসবে। এবং যে কর্মসংস্থান একটি বড় জায়গা জুড়ে থাকে তরুণ একটি বিষয়, সেটিও কিন্তু এখানে আজকে এই সংগঠনের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট বার্তা দেয়া হবে। তো এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃস্থানীয় নেতারা থাকবেন, বিশেষ অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু চলমান যে রাজনীতি, চলমান যে সংকট অবস্থা রয়েছে সেখানে তরুণদের ভূমিকা কী হবে, আগামীর রাজনীতি কী হবে, আগামীর যে ভোট নির্বাচন সেখানে তরুণদের ভূমিকা কী হবে, আসলে সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তৃতায় যেমন কিছু বার্তা আসবে, তেমনি এই ছাত্র সমাবেশের ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু কিছু সুনির্দিষ্ট বক্তব্য আজকের এই সমাবেশে আসবে, যেটি আগামীর রাজনীতি প্রসঙ্গে সেখানে অনেকটাই এখানে জড়িত আছে, এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য আছে। তো একটি বিষয়, যে কিছু নির্দেশনা তো আগেই ছিল, যেখানে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো ধরনের শোডাউন বা কোনো ব্যানার ফেস্টুন একদম ছেয়ে যাবে সমাবেশে, এরকম যাতে নেতাকর্মীরা না করেন, এমন একটি নির্দেশনা কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে ছিল।
একই সঙ্গে যেটি বলা হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারেও কিন্তু একটা কঠোর নির্দেশনা ছিল ছাত্রদলের পক্ষ থেকে এই সমাবেশকে কেন্দ্র করে। এমনটাও তো আমরা দেখেছি সুশৃঙ্খলভাবেই কিন্তু এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসেছেন আসছেন, তাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। একটি সফল সমাবেশ হবে এমন প্রত্যাশা কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে। তো সব মিলিয়ে বলতে গেলে আশপাশের যে অবস্থা সেই চিত্রগুলোও যদি আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই, তাহলে আমরা এখন চলে যেতে চাই আমাদের সহকর্মী মৎস্য ভবন রমনা এলাকা অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এই ইনস্টিটিউট এলাকায় আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। আমরা তার কাছে যাব, দেখবো যে ঢাকা শহরের আজকের যে রাস্তাঘাটের যে অবস্থা সব মিলিয়ে সেই বিষয়টি আমরা জানবো। নিশ্চয়ই অনেক আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে জানতে চাই এখনকার আসলে পরিস্থিতি কি আশপাশের। অনেক আনোয়ার এতক্ষণ শুনছিলেন যে ছাত্র দলের যে ছাত্র সমাবেশ রয়েছে সেটিতে হচ্ছে আনোয়ার মূল মঞ্চের সামনে ছিলেন আমাদের রিপোর্টার আনোয়ার, তার কাছ থেকে এতক্ষণ এখন কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে। সেখান দিয়ে কিন্তু হচ্ছে মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে হচ্ছে যে ছাত্র দলের যে আজকে ছাত্র সমাবেশ রয়েছে সেখানে নেতাকর্মীরা প্রবেশ করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এদিক দিয়ে কিন্তু ছাত্র সমাবেশের যে নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকের এই সমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা এই শাহবাগের উদ্দেশ্যে এসেছেন। ছাত্র দলের দুপুর 2টা থেকে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে, এখন পর্যন্ত আমরা শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে সমাবেশটি শুরু হবে। সেখানে বক্তব্য রাখবেন দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সহ কেন্দ্রীয় নেতারা, এবং এই সমাবেশে সভাপতিত্ব করছেন হচ্ছে ছাত্রদলের সভাপতি এবং সঞ্চালনায় আছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। আপনারা দেখছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নেতাকর্মীরা আসেন আজকের এই যে সমাবেশকে সফল করার জন্য, তারা কিন্তু সবাই উৎসুক রয়েছেন। তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তার দিক নির্দেশনাগুলো তারা আজকে গ্রহণ করবেন এবং তার যে বক্তব্যগুলো দেবেন সেগুলো তারা নিয়ে এবং তারা গ্রামে ফিরে যাবেন এবং তারা কিন্তু সেই জিনিসগুলোই কিন্তু তাদের এই সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তাদের কার্যক্রম পরিচালিত করবেন। এবং এখানে যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি এই সমাবেশকে কেন্দ্র করে তাদের মাঝে কীরকম উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং তারা আজকে এই সমাবেশকে ঘুরে তারা কী রকম মেসেজ নিয়ে এখান থেকে ফিরতে চান এবং তারপরে কিভাবে তাদের সামনে রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালিত করতে চান। এই যে আপনারা সমাবেশে এসেছেন এবং সমাবেশে এই যে তারেক রহমান বক্তব্য রাখবেন, বক্তব্যের পরে আপনারা এই মেসেজটি কিভাবে আপনাদের যে উপজেলা পাড়া মহল্লায় কিভাবে প্রতিস্থাপন করবেন? আমরা এসেছি আজকে মূলত আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান কি মেসেজ দেয় ছাত্রদলের সামনে, কিভাবে পরিচালিত হবে, কি হবে আমরা নতুন নেতৃত্ব দলে নিয়ে আসবো, কি হবে আমরা ছাত্রদলকে আরো সুসংগঠিত করব এবং মানুষের কল্যাণে ছাত্রদল, ছাত্রদের কল্যাণে ছাত্রদল, সেই ছাত্রদল আমরা কিভাবে প্রতিষ্ঠা করব সেই মেসেজ দেওয়ার জন্য আমরা আজকে ঢাকায় আসছি। এবং আমাদের নেতা আমাদেরকে যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা নিয়ে আমরা আমাদের এলাকায় যেয়ে আমরা উপজেলা, পৌর এবং বিভিন্ন কলেজ ভিত্তিক কর্মী সভা করার মাধ্যমে আমাদের কর্মীদেরকে আমরা সুসংগঠিত করবো এবং দলের মেসেজ পৌঁছে দেবো ইনশাল্লাহ। হিমাদ্রি, শুনছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব নেতা কর্মীরা এসেছেন তারা কিন্তু বলছেন যে তারেক রহমান যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু তারা আজকের এখান থেকে যাওয়ার পর তারা পাড়া মহল্লা এবং উপজেলা যেগুলো রয়েছে সেগুলোতে তাদের কার্যক্রম পরিচালিত করবেন। এখন আমরা অপেক্ষা করব যে সমাবেশটি শুরু হলে তারেক রহমান যখন বক্তব্য দিবেন কি কি ছাত্র দলের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন সেটির অপেক্ষাই করব। হিমাদ্রি, এই ছিল আমার কাছে সমাবেশ এলাকা থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ ইকবাল আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।